200 থেকে 300 বছর আগে চাকতাই খালের রূপ, জীবন ও ব্যবহারের সঙ্গে আজকের চাকতাই খালের বিস্তর পার্থক্য। মাত্র 25 থেকে 30 বছর আগেও এই খাল দিয়ে কর্ণফুলী নদী হয়ে বন্দর থেকে আমদানি করা ভোগ্যপণ্য সারা দেশে যেত। নৌকা সাম্পানে বোঝাই করে কুতুবদিয়া, মহেশখালী, সন্দ্বীপ, আনোয়ারা, বোয়ালখালীতে পৌঁছে দেওয়া হতো। জোয়ারের পানি আটকে দিলে পানি থাকে না, কেবল নিচে ময়লাগুলোই চোখে পড়ে। চট্টগ্রাম শহরের পানি নিষ্কাশনের সবচেয়ে বড় পথ চাকতাই খাল। কালুরঘাট, বদ্দারহাট, টেরিবাজার, চাঁদগাঁ, বাকুলিয়া, সুলকবহর, বক্সিরহাট ও চকবাজার সহ অনেক এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া এ খালই শহরের প্রধান খাল। তবে সাম্প্রতিক সময়ে কিছু উন্নতি হয়েছে। চাকতাই খালের মোহনায় কর্ণফুলীর সঙ্গে সংযোগস্থলে সুইচ গেট বসানোর ফলে আশেপাশের বাণিজ্যিক এলাকা জলাবদ্ধতা থেকে অনেকটাই রেহাই পেয়েছে। কিন্তু এতে ওই অংশের খালে পানি প্রবাহ কমে গিয়ে বর্ষায়ও খালটি পরিণত হয়েছে প্রায় আবর্জনার ভাগাড়ে। যখন বর্ষা আসে পানি বেশি হয় তখন বন্ধ থাকে, আবার করে দেয়। যখন পানি বেশি হয় বন্ধ করে দেয়, যখন পানি কমে যায় আবার করে দেয়। বর্ষা আসলে বা পানি বাড়তি হইলে ওইটা সিঙ্গেলে বললে তো আমাদের অফিসাররা আইনে ওইখানে বন্ধ করে, অফিসাররা কুলি যায়। চট্টগ্রাম শহরে পানি নিষ্কাশনের জন্য 12টি সুইচ গেট আছে, যেগুলো দিয়ে প্রায় 18 ফুট দীর্ঘ নৌযান চলতে পারে। বড় নৌযান আর আসে না, যদিও ব্যবসায়ীদের চাহিদায় 12 ফুটের একটি বড় নৌযান চলাচলের পথ তৈরি করা হয়েছে। তা সীমিত অংশেই ব্যবহার হয়। নৌকাগুলো সাধারণত অপবিত্র ঘাটে থামে, যেখান থেকে ভ্যানে বা ছোট ডিঙ্গি নৌকায় করে পণ্য দোকানের সামনে আনা হয়। ফলে খরচ বেড়ে গেছে। আগের নৌকা সরাসরি খালে পাড়ে এসে ভিড়ত, দোকানের সামনে নামত মালামাল। তখন একজন শ্রমিক এক বস্তা মাল নামাতে 1 থেকে 2 টাকা নিত। এখন একই কাজ করতে হয় 25 টাকায়। আমরা অনেক কষ্ট করে মাল দিই খালে, বেশি কষ্ট। এই যে একখান মাল দিতে হলে সুইচ গেটের করে যাইতে হয়, তারা কষ্ট না। তো আগে কলে এটা সুইচ গেট নেওয়া ছিল যে কি আরামে মাল দিছি, এখন যে অন কষ্ট হয় বেশি কষ্ট হইতেছে। এখান থেকে সুইচ গেটে একখান বসা দিতে গেলে 30 টাকা লাগে। সুইচ গেটের কারণ হলো কি, একটা জিনিস সুইচ গেট অনেক সময় বন্ধ করে দেয়। বন্ধ করে দিলে ওই জায়গায় একটা বস্তা পরে 30 টাকা, এই জায়গায় আমার ঘরে দেয় 15 টাকা, অনেক সময় কেউ দেয় 10 টাকা। তো বাধ্যগত কি, আমরা বেড়া ঘরে কাজ করি, বাধ্যগত দায়ী পরে কি নিয়ে দিতে হয়। আর সুইচ গেটটা খোলা থাকলে এখানে দিলে মোটামুটি কি লাইনে আসে। ধরেন এখানে দিলে একটা 10 টাকা দেয়, চাকতার থেকে একটা বস্তা এনে 10 টাকা দেয়, 5 টাকা দেয়, মোটামুটি সুবিধা হয়। আর ওইটা যদি বন্ধ করে দেয় আমাদের জন্য বড় কষ্ট হয়ে যায়। বড় বড় মাল ট্রলার তো বেশি বেশি মাল নিত, আর মাল যাচ্ছে কম। বড় ট্রলারে মাল, ছোট ট্রলারে মাল নেয়, এই যাতায়াত কমে গেছে। তেমন একটা উন্নত এখনো উন্নত, আগে যেরকম এখনো তো তেমন। এমনি ধরেন হয়তো এই ব্রিজগুলো সুইচ গেটও আগে তো ব্রিজ আসলে উঠাই। খাতেনগঞ্জের পরিবর্তন এখন তো হয়েছে, এখন হয়েছে বলতে সুইচ যখন হয়েছে এখন তো হয়েছে। আগে তো এখন সুইচ আসলো না, এরা পানি টানিতে অনেক সময় ভুক্তভোগী ছিল। ব্রিটিশ আমার তোলা দিবে খালি খোলা, বাংলাদেশ স্বাধীন হয়ে পাকিস্তান স্বাধীন হয়ে আর ব্যাগ দেখে এই তো খোলা আছে। আমাদের শোরুমে একবারে নাইকেলের সারে কোনো মানে কি কাজ কাম নাই, একদম কম। বহু আগের পুরানা গাড়িরে গাড়ি এখন বহু উন্নত হয়েছে। এখান থেকে মাল দুধিয়া, মহেশখালী, হাতিয়া, রোহিঙ্গেশ্বর, তারপরে সন্দ্বীপ, এই সব মাল এখান থেকে যা। ব্যবসায়ীরা মনে করেন পণ্য আনা নেওয়া এখন অনেক সহজ হয়েছে, খরচ বেড়েছে বটে, তবে পরিবহনের আগের মতো জটিলতা আর নেই। তবে আগের নৌ বাণিজ্য সোনালী দিন ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা শ্রমিকদের। দর্শক, ব্রিটিশ আমল থেকে চট্টগ্রামের চাকতাইয়ের সন্দ্বীপ ঘাট বলা হয় এটাকে। এখান থেকে যে ব্যবসায়িক প্রাণচাঞ্চল্য, ব্যবসায়িক যে কর্মকাণ্ড সেটাই পরিচালিত হয়। এই ঘাট থেকে খাতুনগঞ্জের যত পণ্য রয়েছে সেই পণ্যগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলে বুটে করে নেওয়া হয়। এখানে শ্রমজীবী মানুষগুলো তাদের জীবন সংগ্রাম এভাবেই চালাচ্ছেন। তবে এই এলাকা উন্নত হলেও শ্রমজীবী মানুষের এখনও উন্নয়ন হয়নি। তারা মনে করছেন চাকতাইয়ের উন্নয়নের সাথে সাথে শ্রমজীবী মানুষরা তাদের যে শ্রমের যে মূল্য সেটি যদি পায়, তাহলে বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য সেটি আরও প্রসার ঘটবে। চট্টগ্রামের চাকতাই সন্দ্বীপ ঘাট থেকে মোহাম্মদ রবিন হোসেন, 24 টিভি।